যদি 57 শেষ হয়ে যায় তাহলে যে 43-এর মতো যে বাকি থাকে, ঠিক আছে, এই 43-এর মতো যদি বাকি থাকে, এই $43 যদি আপনি এটাতে ডাউনের জন্য মারবেন, কেন মারবেন ডাউনের জন্য? কারণ হইতেছে যে আপনি ব্রেক দেখতেছেন, হ্যান্ড দেখতেছেন, আর মারলেন ডাউনের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো ব্রেন এক্সজস্টন নিয়ে। ব্রেন এক্সজস্ট হয়, ওকে, ক্যান্ডেল যেরকম এক্সজস্ট হয় ব্রেনও এক্সজস্ট হয়ে যায়। এখন ব্রেন যে এক্সজশনটা আছে এটাকে আমি সবার আগে প্রাধান্য দেব, কারণ যখন আপনার মাইন্ড ঠিক থাকবে একমাত্র আপনি তখন সঠিক জায়গা চিহ্নিত করতে পারবেন যে এইটা হইতাছে সঠিক জায়গা মার্কেটের, এখান থেকে আমি ট্রেড প্লেস করে প্রফিট করতে পারবো। কিন্তু যদি আপনার মাইন্ডটা এলোমেলো হয়ে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় প্লেস করতে পারবেন না। আপনার কাছে 50% মনে হবে, আপনি ট্রেড প্লেস করবেন এবং প্যানিক করবেন। এখন ব্রেন যদি এক্সজশন হয় তাহলে কি হয়, ঠিক আছে, এটা হইতেছে আমাদের ব্রেন, ওকে, এটা হইতেছে আমাদের ব্রেন হবে কি, ব্রেন হবে ডেড, ঠিক আছে, ব্রেন হবে ডেড। এখন ব্রেন কি আসলে ডেড হয়? হ্যাঁ, ব্রেন ডেড হয়। কেন ডেড হয়? এখন আমরা কেন কোশ্চেনে আসি। কেন ডেড হয়? ব্রেন ডেড হয় হইতাছে অতিরিক্ত ট্রেড করলে, ঠিক আছে, ওকে, মানে অতিরিক্ত, ওকে, এত পরিমাণ অতিরিক্ত যেটা বলার বাহিরে, এক্সট্রা ট্রেড, ওকে। তো এক্সট্রা ট্রেড করলে ব্রেন ডেড হয়ে যায়। এখন এক্সট্রা ট্রেড করলে কেন ব্রেন ডেড হয়? কারণ যখন আপনার সাথে এবং মার্কেটের সাথে যখন ফাইটিং হবে তখন আপনি টোটালি মানে দুজনের সাথে যখন ফাইটিং হবে তখনই আপনার ব্রেনটা মানে ডেড হয়ে যায়, ঠিক আছে। ব্রেন তখন অ্যাগ্রেসিভ মোডে থাকে, রিভেঞ্জ মোডে থাকে, তখন আর ব্রেন প্রেডিক্ট করতে পারে না। আমরা জানি যে এইগুলো সব হইতেছে প্রেডিক্ট বেস। ধরেন সাপোজ একটা ক্যান্ডেল এখান থেকে, ধরেন যে আপনার কেমন ক্যান্ডেল, ধরেন এই যে ক্যান্ডেল এখান থেকে আসতেছে, ওকে, এই যে রেড ক্যান্ডেল, রেড আসতেছে। তো এখন আপনি একটা প্যাটার্ন শিখছেন কি, ধরেন যে আপনার যদি অ্যাঙ্গেলফ হয়, কথার কথা, যদি অ্যাঙ্গেলফ হয় আপনি এখান থেকে কন্টিনিউশনে চলে যাবেন। এই যে আপনি অ্যাঙ্গেলফ হইছে, ঠিক আছে, তারপর আপনি ভাবলেন এখান থেকে মার্কেট ডাউন নিচে আসবে এবং এরকম করে অ্যাঙ্গেলফ হয়ে চলে যাবে, এরকম করে আপনি মারলেন, কিন্তু এটা আর অ্যাঙ্গেলফ হইলো না, ঠিক আছে, এটা মানে অ্যাঙ্গেলফ হয়ে আর কন্টিনিউ করলো না। তখন মার্কেটটা হয়ে গেল কেমন, ধর মার্কেটটা হয়ে গেল হইতেছে এমন, ওকে, এমন। এখন আপনার তো ভাই কে যেন আপনার শিখাইছে এমটিজি মারতে হবে, রাইট? তো এখন আপনি মারবেন এমটিজি, বুঝেন না বুঝেন আল্লাহর উপর ভরসা করে মাইরে দেবেন এমটিজি। কোথায় কোন জায়গাতে মারবেন? যে না পেট দিকে মারবেন আপনি, কারণ ওই যে অ্যাঙ্গেলফ করছে, এখন হয়ে যাব রেড। তখন আপনি বলবেন ওয়ান স্টেপ মারলাম, তাহলে আরেক স্টেপ মারি, তারপর আপনি আরেক স্টেপ মারবেন, আরেক স্টেপে হয়ে যাবে রেড, ঠিক আছে। এখন রেড হয়ে যাব, এই লেভেল করবে ব্রেকআউট, তখন আপনি আবার ব্রেকআউটের নলেজে চলে যাবেন। ব্রেকআউট হয়েছে তাহলে এখন তো আবার মার্কেট আপনার ব্রেকআউটে ট্রেড প্লেস করতে হইব, তাহলে এখন ব্রেকআউটে ট্রেড প্লেস করবেন, এখন মারবেন হলো আপনি ডাউনে, মার্কেট যাবে আপে। এখন এই যে আপনি মারলেন এমটিজি, এখান থেকে শুরু করলেন, এখানে যদি আপনি $5 মারেন, নেক্সট স্টেপটা মারতে হবে $10 বা $12, তাহলে আপনার যাবে $17, নেক্সট স্টেপটা মারতে হবে $34, ঠিক আছে, বা $35, তাহলে 35 আর 17 কত, 52, এবং $57 আপনার শেষ। তাহলে $100 যদি আপনার ব্যালেন্স থাকে, তাহলে মাইনাস হইতেছে যদি 57 শেষ হয়ে যায়, তাহলে যে 43-এর মতো যে বাকি থাকে, ঠিক আছে, এই 43-এর মতো যদি বাকি থাকে, এই $43 যদি আপনি এটাতে ডাউনের জন্য মারবেন, কেন মারবেন ডাউনের জন্য? কারণ হইতেছে যে আপনি ব্রেক দেখতেছেন, হ্যান্ড দেখতেছেন, আর মারলেন ডাউনের জন্য, গেল আপে। 4 ট্রেডে আপনার ব্যালেন্স শেষ, এবং 4টা ট্রেড শেষে যদি আপনি প্রফিটে হইতেন তাহলে প্রফিট করতে পারতেন $4 থেকে $3। তাহলে $4 থেকে $3 জন্য আপনি $100 রিস্ক নিতেছেন। তাহলে আপনার মতো বোকা এই দুনিয়াতে আছে? বলেন, দুনিয়াতে নাই। তো এখন কথা হচ্ছে, প্রথম যে বিষয়টা, এমন কোনো লজিকের উপরে ট্রেড প্লেস করা যাবে না যেটার অ্যাকুরেসি থাকবে 40%, 40 to 50, মানে 40 to 50%, মানে আপনার হয় না এইরকম কোনো লজিকের উপরে আপনাকে ট্রেড প্লেস করাই যাবে না, ঠিক আছে। আপনাকে ট্রেড প্লেস করতে হবে মিনিমাম 70% অ্যাকুরেসি যাতে আসে ওই রকম কোনো ক্যান্ডেল। একটা কথা মনে রাখবেন, ব্রেনটা তখনই এক্সজশন হবে বা ডেড হবে যখন আপনি ভুল জায়গাতে ট্রেড প্লেস করে মানে রাগ করবেন। আপনি কিন্তু একে নলেজ নেই আপনার কাছে, কিন্তু আপনি ভুল জায়গাতে ট্রেড প্লেস করতেছেন, কিন্তু আপনি একটা রাইগার হইছেন। যখন আপনি ভুল জায়গাতে ট্রেড প্লেস করবেন তখনই হবে আপনার রাগ, এবং আপনি করবেন ওইখান থেকে পুরো ব্যালেন্স ফাঁকা। এবং ব্রেন এক্সজশন হইলে আপনার ব্যালেন্সে যদি $100 থাকে, ধরেন ব্যালেন্স আপনার $100 থাকলো, ঠিক আছে, ধরেন এখান থেকে আমরা $100 যদি থাকে ব্যালেন্স, কথার কথা, যদি এখানে $100 থাকে,
ওকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার ধরেন $40 থেকে $50, $40 যদি চলে যায়, বাকি যে $60 রইলো না, বাকি যে $60 রইলো না, এই $60 শেষ না হওয়া পর্যন্ত ভাই আপনি থামবেন না। এটা হইতেছে ব্রেন এক্সজশনের সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট। মানে ব্রেন যখন এক্সজশন হয়ে যাবে বা এক্সস্ট হয়ে যাবে, তখন আপনার পুরো ব্যালেন্স খালি না করা পর্যন্ত আপনি থামতে পারবেন না। ব্যালেন্স যখন খালি হবে তখন আপনি ব্রেক ইভেনে চলে যাবেন আর কি। ব্রেক ইভেন মানে হইতেছে আপনার ধরেন যে লাভও না লসও না, তখন তো ততক্ষণ আর কি আপনার ব্যালেন্সের সব পুঁজি টুজি সব কিছু শেষ। ওকে, তাহলে আমাদের যেখান থেকে আমি সবার আগে প্রাধান্য দিলাম কি ব্রেন এক্সজশন, ঠিক আছে, কি প্রাধান্য দিলাম ব্রেন এক্সস্ট, এক্সস্ট। ওকে, ব্রেন এক্সস্ট আমি সবার আগে প্রাধান্য দিলাম। এটা তখনই ঘটবে যখন আপনি ক্যান্ডেল প্রেডিকশন ঠিক মতো করতে পারবেন না। আপনি যদি কোনো প্যাটার্নে ট্রেড প্লেস করেন, কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড প্লেস করেন, তাহলে সবচাইতে আপনি মানে ভুল জগতে আছেন, ঠিক আছে। তো আপনাকে সবসময় মার্কেটের পেছনের স্টোরিটাকে বুঝতে হবে যে মার্কেট কি করতে চাচ্ছে। এখন আপনি বলবেন যে ভাই আমি তো ট্রেড প্লেস করে দিলাম গ্রিনে, এখন মার্কেট আমার লস দেওয়ার জন্য রেট বানাইছে। ভাই কত $1,000,000 আছে আপনার আমার কাছে, আপনার আমরা হলাম রিটেল ট্রেডার, আমাদের অ্যাকাউন্টে ম্যাক্সিমাম $4-5 হাজার ব্যালেন্স থাকে। তাহলে আপনার যদি $2,000 ব্যালেন্স থাকে বা $200 ব্যালেন্স থাকে, আমাদের 100 জন মিলা কতগুলো ডলার হবে বলেন? 100 জন মিলাও যদি আপনার $100 করে হয়, তাহলে কয় হাজার ডলার হয় আপনি বলেন? $10,000 হয়। $10,000 কি বা একটা ক্যান্ডেল হয়ে যায়? এত ইজি। হ্যাঁ, এখানে অপারেটররা ট্রেড প্লেস করে ভাই, অপারেটররা করে, ঠিক আছে। তো এই যে এইটা ভাববেন না যে আপনি ট্রেড প্লেস করলেন এই জন্য আপনাকে লস দিল। ভাই আপনার যখন এমটি হয়ে যায় না ব্যালেন্স, তখন কিন্তু মার্কেট চলতেই থাকে, তখন কিন্তু মার্কেট ট্র্যাপ করতেই থাকে। তো এইগুলো টোটালি মানে ভুয়া কথা যে ভাই আমি ট্রেড প্লেস করলে মার্কেট উল্টা চলে। এটা হইতেছে আপনার ব্রেন এক্সজশন হয়। আমরা আসছিলাম ব্রেন এক্সজস্ট নিয়ে। তো এই যে ব্রেনটা এক্সজশন হয়, ব্রেনটা এক্সজশন তখনই হবে যখন আপনি ভুল জায়গাতে মানে প্রেডিক্ট করবেন, এবং ভুল জায়গাতে প্রেডিক্ট করবেন তো করবেন, সাথে আবার এমটিজে লাগাবেন। আল্লাহ জানে কে যে আপনাদেরকে মানে এই এমটি যেটা শিখাইছে, ঠিক আছে, এই যে এমটি যেটা যে শিখাইছে, আমি আসলে মানে এটা আমারও শিখাইছিল আর কি। তো কিছু না পারলে আল্লাহর উপরে ছাইরা দাও, এমটি যে মারো। ভাই কতকাল, আমার প্রশ্ন হচ্ছে মানে এই যে কতকাল আপনি এরকম করে ছাইরা দিবেন আল্লাহর উপর? আল্লাহ ভরসা এইরকম করে কি আসলে ট্রেডিংয়ে সাকসেস হওয়া যায়? ইম্পসিবল ভাই। তো সবার আগে আপনাদেরকে কি করতে হবে, ঠিক আছে, মার্কেটের স্টোরিটাকে বুঝতে হবে। মার্কেটের স্টোরিটা বোঝার পর আপনাকে ট্রেড প্লেস করতে হবে। ট্রেড প্লেস করার পর যদি যে ট্রেডটা লস যাবে, সেম অ্যামাউন্টের আবারও ট্রেড প্লেস করতে হবে। হ্যাঁ, এখন বললেন যে ভাই সেম অ্যামাউন্টের ট্রেড প্লেস করলাম, যদি ওইটাও লস যায়, ভাই এখন ব্যাক টু ব্যাক যদি আপনার দুটা লস যায়, তাহলে আপনাকে তো এমনই স্ট্র্যাটেজিতে ট্রেড প্লেস করতে হবে যেন ব্যাক টু ব্যাক আবার 3টা প্রফিটে হয়, তাই না? এতে করে তো আপনি দিন শেষে প্রফিটেবল থাকবেন। আদারওয়াইজ আপনি যদি কথার কথা আপনি যদি খালি ভাই এমটিজি পর এমটিজি মারতেই থাকেন, ভাই দেখেন $100 যদি আপনি $5 করে 4 স্টেপ মারেন না, যদি 4 স্টেপ মারেন, যদি $5 করে 4 স্টেপ মারেন না, তাহলে ধরেন যে আপনার ব্যালেন্স শেষ। প্রথমে 5 মারবেন, পরে 11 মারবেন, ঠিক আছে, তারপরেরটা হইতেছে আপনার 23 মারবেন, তারপরেরটায় 42 মারবেন, শেষ ভাই আপনার 100-র উপরে ব্যালেন্স শেষ। অথচ এই যে $5 করে যদি আপনার 4টা ট্রেড প্লেস করেন $100, যদি আপনার 4টা ধরেই লস যায়, তাহলে হইতেছে আপনার $20 লস যাবে। এখন এখান থেকে যদি 2টা ট্রেড প্রফিট হয়, আবার $10 বা $9 চলে আসবে, তাহলে $11 আপনার লস। ভাই যেখানে আপনার অ্যাকুরেসি ঠিক নাই, যেখানে একটা ট্রেড প্লেস করে আপনি মানে 2টা করে লস হইতেছে, সেখানে আপনি কিভাবে মানে এমটিজি মাইরা আপনি আপনার ব্যালেন্স ধরে রাখবেন? ভাই $100 ট্রেড প্লেস করবেন, এমটিজি মাইরা একদিনে $130 করবেন, মানে $30 আপনি প্রফিট করলেন, আপনি তো হ্যাপি। আবার $30 করলেন, আপনি তো হবে। ভাই মাত্র 4টা ট্রেড লাগে আপনার পুরো ব্যালেন্স খালি করতে। বাইনারি এমন জায়গা, ঠিক আছে, বাইনারি এমন জায়গা, এখানে ধরেন যে আপনার টানা যদি 7টাও লস যায় না, মানে 7টা ক্যান্ডেলও যদি আপনার লস দেয় না, 7টা ক্যান্ডেল যদি ধরেন 7টা ক্যান্ডেল যদি আপনারও লস দেয়, 7টা ক্যান্ডেল যদি লস দেখেন, আহামরি কোনো কিছু না, অস্বাভাবিক কোনো কিছু না, 7টা ক্যান্ডেলও আপনাদেরকে লস দিতে পারে। তাইলে আমরা যদি লস থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমি এখানে ডিলিট করে দিই। আমরা যদি লস থেকে বাঁচতে চাই, আমাদেরকে সবার আগে কি করতে হবে, স্ট্র্যাটেজি না, আমাদেরকে মার্কেটের স্টোরিটা বুঝতে হবে। আমাদের কি করতে হবে, মার্কেটের স্টোরিটা বুঝতে হবে, ঠিক আছে। মার্কেটের স্টোরি বুঝে আমাদের ট্রেড প্লেস করতে হবে। আদারওয়াইজ, ঠিক আছে, আদারওয়াইজ আপনি কি করতে পারবেন না, আপনি এখান থেকে, ঠিক আছে, আদারওয়াইজ আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। ওকে, মার্কেটের স্টোরিটাকে বুঝতে হবে, মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে, মার্কেটের অপর পার্টির এক্সিকিউশন বুঝতে হবে, তারপর আপনি ট্রেড প্লেস করতে পারবেন। আদারওয়াইজ আপনি শুধু ট্রেড প্লেস করবেন এবং আপনার $100 ব্যালেন্স নিয়ে আপনি আসবেন, জমা টমা পুঁজি টুজি টাকা নিয়ে আসবেন, এবং আপনি একটা ট্রেড প্লেস করলেন লস গেল, 2টা ট্রেড প্লেস করলেন প্রফিট হলো, আবার 3টা ট্রেড প্লেস করলেন লস গেল, আবার এমনি প্রফিট হলো লস, এইভাবে কতকাল ভাই? মার্কেটের সাথে ফাইট করে টেকা যায় না, ঠিক আছে। মার্কেট ভাই বস, সবার বস, মার্কেটকে সবার বস মানতে হবে। ওকে, মার্কেটকে কী করতে হবে, মার্কেট সবার বস,
মার্কেট সবার বস। এখানে আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে ব্রেন জ্যোতি এক্সজশন থেকে আপনি মুক্তি দিতে চান, যদি আপনার ধরেন যে ব্রেন এক্সজস্ট থেকে যদি মুক্তি দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, অ্যাকুরেসিতে চলে আসতে হবে। কিতে, ঠিক আছে, অ্যাকুরেসিতে চলে আসতে হবে। ওকে, অ্যাকুরেসিতে চলে আসতে হবে। আপনার যদি ভালো অ্যাকুরেসি না থাকে, তাহলে আপনার হবে কি ব্রেন এক্সজস্ট। আপনার যখন ব্রেন এক্সজস্ট হবে, তখন আপনার কাছে এই যে $100 থাকবে না, এই $100 থেকে আপনার যখন মাত্র বেশি না, মাত্র $20 থেকে $25 চলে যাবে। $20 বা $25 যখন চলে যাবে না, তখন বাকি যে $75 থাকলো, আপনার আর ওদের দেখার সময় নাই। ওই 75 আপনি যদি খালি না করছেন ভাই, খালি না করা পর্যন্ত আপনার শান্ত হইতে পারবেন না। ঠিক আছে, খালি না করা হইতে টোটালি শান্ত হইতে পারবেন না। তাইলে বাইনারিতে টিকে থাকতে হলে সবার আগে আমাদেরকে অ্যাকুরেসির উপরে খেয়াল রাখতে হবে, এবং অ্যাকুরেসি যখন ভালো থাকবে, তখন আপনার ব্রেনটা ভালো থাকবে। আর যদি ব্রেন খারাপ হবে কখন, যখন অ্যাকুরেসি ভালো না। আর ব্রেন খারাপ হলে আপনি আপনার ব্যালেন্সকে ধরে রাখতে পারবেন না। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও ব্রেন এক্সজশন নিয়ে। ব্রেনটা আসলে এক্সজশন কেন হয় আমি আপনাকে এক্সপ্লেন করে দিলাম। আপনাকে কোনো প্যাটার্নে ট্রেড করা যাবে না, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড প্লেস করা যাবে না। আপনি আপনার বাইনারি জগতে যে কোনো একটা মেথড যেটা আপনি খুব ভালো জানেন, ওইটা নিয়ে যদি শুধু আপনি আগান, তাহলে আপনি বাইনারি থেকে সাকসেস হইতে পারবেন। আদারওয়াইজ আপনি বাইনারি থেকে সাকসেস কীভাবে হইতে হয় এটা আমার জানা নাই। ওকে, আর আপনাকে আসলে এখান থেকে বাঁচাবে শুধু আপনার এক্সপিরিয়েন্স, প্লাস হচ্ছে আপনার ধৈর্য এবং আপনার স্ট্র্যাটেজি না। ধরেন কোনো একটা নলেজ বা স্ট্র্যাটেজি যদি আপনি বলেন, তরকারি খাতিরে মেনে নিলাম স্ট্র্যাটেজি, বাট সেটা শুধু একটা। ওকে, যদি এরকম করে যদি আপনি টিকে থাকেন, তাহলে আপনি বাইনারিতে প্রফিটেবল হইতে পারবেন। আদারওয়াইজ বাইনারিতে আপনি প্রফিটেবল হইতে পারবেন না, টোটালি পারবেন না। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান।